চুরি বলতে পারেন, বিশ্বাসঘাতকতা বলতে পারেন, আবার ষড়যন্ত্রও বলতে পারেন। কিন্তু এটা বিশ্ব চলচ্চিত্রে একটা বড় ক্ষতি বলতে পারেন। এই ছবিটি যিনি চুরি করেছিলেন তিনি আর কেউ নন, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক স্টিভেন স্পিলবার্গ। আর যার কাছ থেকে চুরি করেছিলেন তার নাম শুনলে আপনি অবাক হতে বাধ্য। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের পূজনীয় বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম স্যার সত্যজিৎ রায়। এই ছবিটি যদি সত্যজিৎ রায় নির্মাণ করতেন তাহলে তিনি বিশ্বের সকল সিনেমাপ্রেমীদের কাছে রেখে যেতেন একটি যুগান্তকারী সিনেমা। স্টিভেন স্পিলবার্গ কিন্তু সে মানুষ ছিলেন না, বরং সিনেমা জগতে তার মতো মহারথী খুব কমই আছে। তাহলে এমন কি ঘটনা ঘটল যে তাকে আর একজন চিত্র পরিচালকের লেখা ম্যানুস্ক্রিপ্ট চুরি করতে হলো? আসুন এই ভিডিওর মধ্যে দিয়ে সেটিই আপনাদের সামনে তুলে ধরব আজ। সত্যজিৎ রায় মানেই শুধু পথের পাঁচালী নয়, তিনি ছিলেন একধারে লেখক, ইলাস্ট্রেটর, সায়েন্স ফিকশন চিন্তাবিদ। প্রফেসর শঙ্কু এই চরিত্রের মাধ্যমেই তিনি প্রমাণ করেছিলেন ভারতীয় মস্তিষ্কও বিশ্বমানের বিজ্ঞান কল্পনা ভাবতে পারে। ঠিক এই ভাবনা থেকেই জন্ম হয়েছিল এক আন্তর্জাতিক সিনেমার আইডিয়া, দ্য এলিয়েন। বাংলায় যার নাম তিনি রেখেছিলেন অবতার মঙ্গল কাব্য। মারোয়ারি গগনলাল বাজোরিয়া স্বার্থপর, অর্থলোলুপ ব্যবসায়ী বাংলার একটি গ্রামে জলাধার তৈরির কাজে মার্কিন ইঞ্জিনিয়ার জো ডেভিলিনকে নিয়ে এসেছেন। ওই গ্রামেই থাকে বিজ্ঞানমনস্ক সাংবাদিক মোহন। ওই অজগ্রামের এক পদ্মপুকুরে এসে নামে ভিন গ্রহের মহাকাশযান। এলিয়েন দেখতে খবরকায়, খেতে না পাওয়া এক রুগ্ন বালকের মতো। বড় চুলহীন মাথা, কোটরে ঢোকা গাল, ছোট্ট মুখ, ছোচালো কান, হাড় জিরজিরে হাত পা, কিন্তু শরীর ছড়িয়ে পড়েছে অপার্থিব স্বর্গীয় আলো। এলিয়েনের মুখে কোনো ভাষা নেই, কমিউনিকেশনের মাধ্যমে সুর। চোখের দৃষ্টিতে রঙের খেলা, যেমন দূরের জিনিস দেখার সময় চোখ হতো সবুজ, অনুবীক্ষণের সময় নীল, কোনো বস্তু স্পর্শ করে জ্ঞান অর্জন করার সময় হলুদ, এনার্জি তৈরির সময় বেগুনি ইত্যাদি। দুর্বল ও নিরস্ত্র হলেও অমানুষিক শক্তি ছিল তার। সবুজ ধানক্ষেত থেকে এক নিমেষে সোনালি পোকা ফসলে ভরে যেত। মুকুলিত আম গাছ পাকা আমে ভরিয়ে তুলতে পারত। ওই গ্রামেরই বাপমা মরা ন্যাড়া খ্যাবলা ছেলে হাবা বন্ধু হয় এলিয়েনের। ওর বাঁশি আর গানের সুরেই হতো এলিয়েনের সঙ্গে কমিউনিকেশন। হলিউডের কল্পবিজ্ঞানের ছবিতে যে ভায়োলেন্স থাকে, সত্যজিৎ রায় তাকে বদলে দিয়েছিলেন মানবিক মূল্যবোধে। সত্যজিৎ রায়ের লেখা এই অবতার মঙ্গল কাব্য ওরফে দ্য এলিয়েন ছিল এক ভিন গ্রহের শিশুকে ঘিরে লেখা গল্প। সে কোনো দানব নয়, সে কোনো আক্রমণকারী নয়, সে একা ভীত কৌতূহলী। ভারতের এক গ্রামীণ পরিবেশে এসে সে বন্ধুত্ব গড়ে তোলে মানুষের সঙ্গে, বিশেষ করে শিশুদের সঙ্গে। এই গল্পের মূল বার্তা ছিল মানবতা, সহানুভূতি ও শান্তি। আজ শুনলে কি খুব পরিচিত লাগছে? ঠিক এখান থেকেই ভবিষ্যতের বিতর্কের বীজ রোপণ হয়। এবার আসি সেই প্রশ্নে, সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট আমেরিকায় গেল কীভাবে? 1960-এর দশকে সত্যজিৎ রায়ের পরিচয় হয় মাইক উইলসন নামে এক আমেরিকান চিত্রনাট্যকার ও প্রযোজকের সঙ্গে। মাইক উইলসন তখন হলিউডে পরিচিত নাম এবং তিনি সত্যজিৎ রায়ের প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। এই পরিচয়ের সূত্রেই সত্যজিৎ রায় তাকে বলেন যে তিনিও একটা সায়েন্স ফিকশন লিখছেন, যার নাম বাংলায় অবতার মঙ্গল কাব্য এবং ইংলিশে দ্য এলিয়েন। 1967 সালে উইলসন সত্যজিৎ রায়ের
সঙ্গে যোগাযোগ করে ছবিটি প্রযোজনা করার প্রস্তাব দেন। সত্যজিতের পছন্দের অভিনেতাদের তালিকা চান। মারওয়াড়ির ভূমিকায় সত্যজিৎ রায় বেছে নিয়েছিলেন পিটার সেলার্সকে, মার্কিন ইঞ্জিনিয়ার ভূমিকায় মার্লন ব্র্যান্ডোকে, সাংবাদিক ও হাবার বন্ধুর ভূমিকায় স্টিভ ম্যাককুইনকে, আরেকটি চরিত্রে পল নিউম্যানকে, স্পেশাল এফেক্টের জন্য বিখ্যাত সলবাসকে। গল্পের ভারতীয় নাম ঠিক হয় অবতার। উইলসন কলাম্বিয়া পিকচার্সের সঙ্গে সত্যজিতের বৈঠক করান। অন্যদিকে সত্যজিতের অজান্তেই তার লেখা স্ক্রিপ্টের প্রতিটা পার্ট $10,000 বিক্রি করেন কলম্বিয়াকে, যার এক নয়া পয়সাও সত্যজিৎ রায়কে দেননি তিনি। এরপর 6 মাস বাদে কলাম্বিয়া পিকচার্স সরাসরি সত্যজিৎ রায়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। তারা প্রস্তাব দেয় উইলসনের সঙ্গে নয়, তারা সরাসরি ছবিটি প্রযোজনা করতে ইচ্ছুক। 1968 সালে জানুয়ারি মাসে সত্যজিৎ সুব্রত মিত্র ও বংশীবরণ চন্দ্র গুপ্তকে নিয়ে বোলপুর সংলগ্ন একাধিক গ্রামে গিয়ে শুটিং স্পটের ফুটেজ তোলেন। এরপর কোনো অজ্ঞাত কারণে কলম্বিয়া চুপ করে যায়। বারবার বলা সত্ত্বেও চিত্রনাট্যের কপি ফেরত আসে না রায়বাড়িতে। কল্পবিজ্ঞানকে ভিত্তি করে 1967 সালে সত্যজিৎ রায় এই চিত্রনাট্যটি লিখেছিলেন। তার আগে সন্দেশ পত্রিকায় তিনি 62 সালে একটি ছোট্ট গল্প লিখেছিলেন, বঙ্কুবাবুর বন্ধু। আর ওই কল্পবিজ্ঞানের গল্পটিকে অবলম্বন করেই দ্য এলিয়েন ছবির নাম চিত্রনাট্য লেখেন তিনি। পরিকল্পনা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ পরিচালনায় ও প্রযোজনায় ছবিটি করার। ফলে সেজন্য প্রযোজক ছিল কলম্বিয়া পিকচার্স এবং ইসমাইল মার্চেন্ট। তাছাড়া পিটার সেলার্স ও মার্লন ব্র্যান্ডোর ছবিটির প্রধান অভিনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। 1964 সালেই বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক আর্থার ক্লার্কের সঙ্গে সত্যজিৎ রায়ের চিত্রনাট্যের বিষয় নিয়ে চিঠিপত্র আদান প্রদান হতে থাকে। কিন্তু চিত্রনাট্য লেখা শেষ করার পর সত্যজিৎ রায় জানতে পারেন যে সেটির তত্ত্ব তার নয় ও এর জন্য তিনি কোনো সম্মানও পাবেন না। পরবর্তীকালে মার্লন ব্র্যান্ডো প্রকল্পটি ত্যাগ করেন। তার জায়গায় জেমস কোবার্নকে আনার চেষ্টা করা হয়, কিন্তু ততদিনে সত্যজিৎ রায়ের আশাভঙ্গ ঘটে এবং তিনিও হতাশ হয়ে কলকাতায় ফিরে আসেন। এরপরে 70 ও 80-র দশকে কলম্বিয়া বহুবার প্রকল্পটি পুনর্জীবিত করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এদিকে 1982 সালে যখন স্টিভেন স্পিলবার্গ ইটি দ্য এক্সট্রাটেরিস্ট্রিয়াল মুক্তি পায়, তখন ছবিটি দেখার পর 1.5 দশক আগে সত্যজিৎ রায়ের লেখা চিত্রনাট্যের মিল খুঁজে পান অনেকেই, যাদের মধ্যে ছিলেন আর্থার ক্লার্ক এবং মেরি সেটন। সত্যজিৎ রায় 1980 সালে বিদেশি ম্যাগাজিনে লেখা একটি ফিচারে প্রকল্পটির ব্যর্থতা নিয়ে কথা বলেন ও পরে সত্যজিতের জীবনীকার অ্যান্ড্রু রবিনসনের এই ঘটনার উপর আরও বিস্তারিত লেখেন 1989 সালে প্রকাশিত দ্য ইনার আই বইটিতে। হলিউডে ছবি করার জন্য পাঠানো সত্যজিৎ রায়ের দি এলিয়েন নামের চিত্রনাট্যের সঙ্গে অদ্ভুত রকম মিল দেখা গিয়েছিল স্টিভেন স্পিলবার্গের ইটি দ্য এক্সট্রা টেরিস্ট্রিয়াল ছবির। সত্যজিৎ রায় বিশ্বাস করতেন তার লেখা দি এলিয়েনের চিত্রনাট্যের মাইমোগ্রাফ কপি সারা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে না পড়লে স্পিলবার্গের ছবিটি বানানো হয়তো সম্ভব হতো না। যদিও স্পিলবার্গ এই অভিযোগ মানতে রাজি নন। তার যুক্তি ছিল, তখন হলিউডে এই চিত্রনাট্যটি ঘুরছে, সে সময় তিনি ছবির জগতের পক্ষে নেহাতি শিশু, কারণ তখন তিনি হাই স্কুলের ছাত্র। সত্যজিৎ রায় কখনও সরাসরি মামলা করেননি, কিন্তু তিনি এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেন, মাই স্ক্রিপ্ট ওয়াজ সার্কুলেটেড ইন আমেরিকা, সো ইটস পসিবল দ্যাট সাম আইডিয়াস ওয়ার পিকড আপ। তিনি এটাকে কাকতালীয় বলে মানতে পারেননি। তার কণ্ঠে ছিল দুঃখ, হতাশা, কিন্তু কোনো তিক্ততা নয়। স্টিভেন স্পিলবার্গ কখনো প্রকাশ্যে দ্য এলিয়েনের কথা স্বীকার করেননি। তার দাবি, ইটি তার নিজের শৈশব থেকে অনুপ্রাণিত। মিল কাকতালীয়, কিন্তু আজও প্রশ্ন থেকে যায়, কাকতালীয় মিল এত গভীর কি হয়? একবার ভাবুন,
একজন ভারতীয় পরিচালক হলিউডের আগেই ভিনগ্রহের শিশুর গল্প বলছেন, তাহলে ভারতীয় সিনেমার ইতিহাস বদলে যেত। সত্যজিৎ রায় হতেন সায়েন্স ফিকশনের পথিকৃৎ। বিশ্ব চলচ্চিত্র আরও কিছুটা মানবিক হতো। দ্য এলিয়েন আজ নেই, কিন্তু আছে তার গল্প, তার সম্ভাবনা, তার আক্ষেপ। এটা শুধু একটি সিনেমার গল্প নয়, এটা এক প্রতিভার হারিয়ে যাওয়া গল্প। আপনারা কি মনে করেন, এটা কি কাকতালীয় নাকি ইতিহাসের এক নীরব অন্যায়? কমেন্টে অবশ্যই জানান। আপনারা যদি সত্যজিৎ রায়ের আরও অনেক অজানা গল্প শুনতে চান, ফলো করতে ভুলবেন না আমাদের পেজ সমাচার দর্শনকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।